মধ্যপ্রাচ্য মগের মুল্লুক নয়, এখানে যা খুশি তাই করতে পারবে না ইসরায়েল, পরিষ্কার ইঙ্গিত দিয়েছে ইরান। গাজা যুদ্ধে তেহরান ফিলিস্তিনিদের দিয়ে যাচ্ছে পূর্ণ সমর্থন। মধ্যপ্রাচ্যের মোড়ল এখন তেহরান। ফিলিস্তিন, ইয়েমেন, লেবানন আর ইরাকের প্রতিরোধ গোষ্ঠীদের অভিভাবক। হামাস, হিজবুল্লাহ, হুথি ইরানের এক একটা ট্রাম্প কার্ড। ওদের দিয়ে ইসরায়েলকে শায়েস্তা করছে, আবার একেবারেই প্রয়োজনীয় সময়ে পর্দার আড়াল থেকে মূল মঞ্চে হাজির হয়েছে। ইরান আরেকটি ইসরায়েলি হামলার জন্য প্রস্তুত, জানিয়েছে ওয়াল স্ট্রিট জার্নাল। রিপোর্টে বলা হয়েছে, তেহরান তার বিমান বাহিনীকে প্রস্তুত করেছে এবং সিরিয়ার আইআরজিসি ঘাঁটি থেকে কর্মীদের সরিয়ে নিচ্ছে। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস আইআরজিসি সিরিয়ার ঘাঁটিগুলো থেকে তার শীর্ষ সামরিক উপদেষ্টাদের প্রত্যাহার করেছে বলে জানা গেছে, কারণ তেহরান ইসরায়েলের প্রতিশোধমূলক হামলার প্রস্তুতিতে ব্যস্ত। ওয়াল স্ট্রিট জার্নাল সিরিয়া এবং ইরানের কর্মকর্তাদের বরাত দিয়ে প্রতিবেদন করেছে। ইরান শনিবার ইসরায়েলের লক্ষ্যবস্তুতে কয়েকশো ক্ষেপণাস্ত্র এবং বিস্ফোরক ড্রোন নিক্ষেপ করার পর এই খবর আসে। সামরিক বিশেষজ্ঞদের উদ্ধৃতি দিয়ে ওয়াল স্ট্রিট জার্নাল ব্যাখ্যা করেছে, সিরিয়ায় ইরান সংযুক্ত স্থাপনাগুলো ইসরায়েলি বিমান হামলার সবচেয়ে সম্ভাব্য লক্ষ্যবস্তু, কারণ তারা ইরানের সাথে সরাসরি যুদ্ধে না জড়িয়ে আবারও সিরিয়ায় ইরানি স্বার্থে হামলা চালিয়ে শোধ নিতে চায়। যদিও মার্কিন যুক্তরাষ্ট্র এবং অন্যান্য ইউরোপীয় দেশগুলো ক্রমাগত ইসরায়েলকে বলে আসছে যেন প্রতিশোধ না নেয়, তবে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জোর দিয়ে বলেছেন, ইসরায়েল তার নিজস্ব সিদ্ধান্ত নেবে এবং নিজেদের রক্ষার জন্য প্রয়োজনীয় সব কিছু নিজেরাই করবে। এরই মধ্যে শুক্রবার ইরানে একটি হামলা চালানোর খবর চাউর হয়েছে, যদিও ইরান বিষয়টিকে অস্বীকার করেছে। ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি বলেছেন, ইরানের স্বার্থের বিরুদ্ধে ক্ষুদ্রতম পদক্ষেপ অপরাধীদের বেদনাদায়ক প্রতিক্রিয়ার মুখোমুখি করবে। এদিকে জাতিসংঘ মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক উত্তেজনার মধ্যে উদ্বেগ প্রকাশ করেছে এবং সব পক্ষকে সর্বোচ্চ সংযম দেখানোর আহ্বান জানিয়েছে। ইরানের সশস্ত্র বাহিনী প্রতিরক্ষার জন্য সম্পূর্ণ প্রস্তুত রয়েছে। সেনা কমান্ডার শত্রুদের সতর্ক করে বলেছেন যে সামান্যতম আগ্রাসনের ধ্বংসাত্মক জবাব দেবে ইরান। তিনি উল্লেখ করেছেন, ইরানের সেনাবাহিনী সম্ভাব্য প্রতিকূল পদক্ষেপের বিরুদ্ধে কাজ করার জন্য প্রতিরক্ষামূলক ঘাঁটিতে সতর্ক অবস্থানে রয়েছে। প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি বলেছেন, গত সপ্তাহে ইসরায়েলের বিরুদ্ধে পরিচালিত ইরানের অপারেশন ট্রু প্রমিজ ইসরায়েলি শাসকের অপরাজেয় মিথকে ভেঙে দিয়েছে এবং প্রমাণ করেছে যে তেল আবিবের শাসকদের ক্ষমতা মাকড়সার জালের মতো। রবিবার ভোরবেলা ইসলামিক রেভলিউশন গার্ড কর্পসের অ্যারোস্পেস ফোর্স ইসরায়েলি সরকারের 1 এপ্রিলের বিমান হামলার প্রতিশোধ নিতে শত শত ক্ষেপণাস্ত্র এবং ড্রোন নিক্ষেপ করেছে। আইআরজিসি কমান্ডার বলেন, ইসরায়েলি লক্ষ্যবস্তুতে আঘাত হানা ইঙ্গিত দেয় যে প্রতিশোধমূলক অভিযান প্রত্যাশার চেয়ে অনেক বেশি সফল হয়েছে।